লিচুর মুকুলের একটা বিরাট বড় সমস্যা এখন দেখাচ্ছি আমি। দেখেন, লিচুতে মুকুল আসছে এবং মুকুলের পাতায় দেখেন পাতাটা হচ্ছে মকমলের মতো হয়ে গেছে, পাতার উপরে একটা আলাদা আস্তরণ তৈরি হয়েছে এরকম। এবং এটা আক্রমণটা এত বেশি হয়েছে যে লিচুর যে ছোটো ছোটো গুটি হয়েছে সে গুটির উপরেও মকমলের একটা আস্তরণ তৈরি হয়ে গেছে। এই যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গুটির উপরেও আস্তরণ তৈরি হয়ে গেছে। তো আসলে এটা কি সমস্যা? এটা হচ্ছে লিচুর মাইট। লিচুর বলা যায় যে 1 নম্বর শত্রু হচ্ছে লিচুর মাইট। এটা দেখতে এরকম, পাতা এরকম হয়ে যাবে, বেশি আক্রমণ হলে গুটি মুকুল সব কিছু এরকম হয়ে যাবে। দেখতে কেমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিচুর মাইটের আক্রমণ, লিচুর 1 নম্বর ক্ষতিকর পোকা। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা যে দমন ব্যবস্থাপনা, এটা আমরা বুঝি না। এই মাইট কিন্তু একটা অন্যরকম জিনিস। ছত্রাক যেমন একটা কজোয়াল অর্গানিজম, তারপরে হচ্ছে আপনার কীট বিভিন্ন ধরনের কীট যেগুলো পোকামাকড়, একটা এরকম মাইট কিন্তু অন্য আরেকটা। তো মাইটের আক্রমণে আমরা সবচেয়ে বড় ভুল করি, সেটা হচ্ছে কীটনাশক স্প্রে করি। এই ক্ষেত্রে আমাদের এটা দমন হবে না, কিছুই হবে না। এই মাইটের আক্রমণে শুধুমাত্র মাইটিসাইডই দিতে হবে। মাইটিসাইড ছাড়া কিন্তু এটা ভালো হবে না, কীটনাশক দিলে এটা ভালো হবে না। আমরা সবচেয়ে বড় ভুল করি, এটা আমরা কীটনাশক দিই। এখন যখন আপনি দেখবেন আপনার লিচু গাছে এরকম 2-1টা পাতা এরকম হয়ে গেছে, আপনার সাথে সাথে কাজ হচ্ছে ওই পাতাটা ভেঙে ফেলা, ডালটা ভেঙে ফেলা, জমি থেকে দূরে সরায় দেওয়া। তা না হইলে ওইখান থেকে সারা গাছে কিন্তু এটা ছড়ায় যাবে। আর লিচুর মুকুল আসার পরই এটা সবথেকে বেশি অ্যাটাক করে এবং একদম ফল পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। তো যাদের এরকম হয়ে গেছে অনেক বেশি পরিমাণে, তারা তো এটা কন্ট্রোল করা কঠিন স্প্রে করে। এই জন্য আমরা বলি হচ্ছে যখন আপনি লিচুটা সংগ্রহ করে ফেলবেন, তারপরে আপনার পুরা গাছ এটা একদম ডালপালা পাতা এই ধরনের যা আছে সব রিমুভ করে বারবার, মানে 10 দিন 15 দিন পর পর নিয়মিতভাবে কয়েকবার এই মাইটিসাইড বা কীটনাশক মাইটিসাইড স্প্রে করে গাছটাকে কন্ট্রোলে আনা। এই গাছটায় মোটামুটি মুকুল আসছে, কিন্তু মুকুলের সাথে সাথে এটা মাইটের আক্রমণ কিন্তু অনেক বেশি। তো এই মাইটের আক্রমণের কারণে কিন্তু এই দেখেন অনেক লিচু কিন্তু পাবে না এখানে, এই লিচুগুলোও নষ্ট হয়ে যাবে মাইটের আক্রমণের কারণে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এইগুলা ভেঙে ফেলে এই গাছ থেকে এটা রিমুভ করে ফেলা। তারপরে একই সাথে নিয়মিতভাবে এই গাছে মাইটিসাইড স্প্রে করা। তাহলে যদি এই গাছটা সামনে ভালো ফলন দেয়। ধন্যবাদ সবাই।